আর মাকে একসাথে সামলানো কতটা যে কঠিন একমাত্র ছেলেরাই জানে। অনেক শিক্ষণীয় একটা ভিডিওটা একবার দেখুন। তোর বউ আজকে এক পাতিল ভাত ময়লার বালতিতে ফেলাইছে, তোর কষ্টের টাকার কোনো দামই নাই তার কাছে। তোমার মা কেন আমার আলমারি চেক করবে? এই বাসায় কি আমার প্রাইভেসি বলতে কিছু নেই? বাসায় আসতে না আসতে নালিশ শুরু করে দাও, আমার আর ভাল লাগে না এইসব। ধর নবাব যদি ঘুম থেকে উঠে বেলা 12টা বাজে, এটা কি হোটেল? আমি বুড়ো মানুষ, এখন আর নাস্তা বানাতে পারি না। পান থেকে চুন খুসলে তোমার মা আমার বাপ মা তুলে কথা বলে, এটা কিন্তু আমার ভালো লাগে না, বলে দিলাম। ধুর, মার বউয়ের এই কামড়া কামড়ি আর ভালো লাগছে না, আজকে একটা সমাধান করতেই হবে। তোমরা দুজন সারাদিন আমার কাছে একে অপরের নামে নালিশ করতে থাকো। তোমাদের এই অশান্তির কারণে আমি ঠিক মতো শান্তিতে ঘুমাতেও পারি না। বাইরে পেটের জন্য যুদ্ধ করি আর ঘরে শান্তির জন্য। তোমরা দুজনেই আমার আপন, আমি কাকে রেখে কার বিচার করব? আর মা, আমার ছোট বোন যখন বেলা 12টা পর্যন্ত ঘুমায় তখন তুমি বলো আরে মেয়েটা কত ক্লান্ত, আর একটু ঘুমাক। আর বউ যদি বেলা 12টা পর্যন্ত ঘুমায় তখন সেটা অপরাধ হয়ে যায় কেন মা? তোমার সংসার করার অভিজ্ঞতা 40 বছরের, আর ওর 2 বছরের। ও তো কোনো কিছুতেই তোমার মতো পারবে না মা। তুমি বিচারক না হয়ে শিক্ষক হও। আর হ্যাঁ মা, তুমি হলো বাড়ির ছাদ, এটা মনে রাখবে। ছাদ যদি দেয়ালকে আঘাত করে তবে সেই বাড়িটা টিকে না মা। তুমি বউকে কেন নিজের মেয়ের মতো দেখো না মা? আর তুমিও শোনো, মা যদি তোমার আলমারি চেক করে থাকে ভাববে সে তার নিজের মেয়ের আলমারি দেখছে। তোমার নিজের মা যখন তোমাকে বকা দেয় তুমি কি লাগেজ গুছিয়ে কোথাও চলে যাও, নাকি 2 মিনিট পর সব ভুলে যেয়ে আবার তার সাথে কথা বলো? শাশুড়িকে তুমিও মা ভাবতে শেখো। আমাদের সন্তান কিন্তু বড় হচ্ছে, তুমি মায়ের সাথে যা করছো ও কিন্তু সব দেখছে। প্রকৃতি কিন্তু সবকিছু ফেরত দেয় সোহানা। মুরব্বীদের কথা নিম পাতার মতো তিতা হয়, কিন্তু সেটাই সংসারকে অশান্তির থেকে রক্ষা করে। বৌমা, আমি বুড়ো মানুষ, মাঝে মাঝে আমার মাথা ঠিক থাকে না, আমি এটা সেটা বলে ফেলি, তুই কিছু মনে করিস না মা। না মা, আমি কিছু মনে করিনি। আপনি শাসন করবেন, বকবেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম মা। টাকা দিয়ে খাট কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না। ঠিক তেমনি সংসারে শান্তি না থাকলে রাজপ্রাসাদকেও জেলখানা মনে হয়। অসাধারণ।